বর্তমান এই যে দুজন স্পিকার, অতীতের এরকম ভালো স্পিকার আমরা কমে দেখেছি। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি দাবি জানাইলেন যে মাথা নত করে ঢোকাটা ঠিক না, উনি সাথে সাথে বাতিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। মাথা নত করে ঢোকার যে রেওয়াজ আগে প্রচলিত ছিল সেটা নিষিদ্ধ হয়েছে। মাজারে যে সেজদা দেওয়া হয় এটা নিয়ে আপনারা কথা বলেন, এটা কি আসলেই শিরিক? আর আরেকটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে গত কয়েকদিন আগে আপনার এক লেকচারে আপনি বলেছিলেন মাজারের টাকার ব্যাপারে সরকারের যারা দায়িত্বশীল তারা উদ্যোগী হন এবং তদারকি করেন। শাহজালাল রহিমাহুল্লাহর কবরে ডেক সরকার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে দানের বাক্সে তালা মেরে দিয়েছেন। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলি ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। দেখেন, মূল যে পয়েন্টটা, এই কপালটা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাথা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সিজদা যদি দিতে হয়, মাথা যদি ঝুঁকাতে হয়, একমাত্র আল্লাহর জন্যই আমরা মাথা ঝুঁকাবো। এখন পার্লামেন্ট নাকি সরকারের উচ্চতর বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সামনে আপনি দাঁড়াচ্ছেন? মাথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন, কপালটা যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সেই কপাল আল্লাহর জন্যই সিজদা অবনত হবে, সেই কপাল সেই মাথা আল্লাহর জন্যই কি হবে? নত হবে। একথা আল্লাহ তাআলা নিজেও বলছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, বরং আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। তাহলে মাথা ঝুঁকিয়ে মানুষের সামনে নত হওয়া এটা মূলত উচিত না। সেজদা অবনত হওয়া কোনো মাজারে, কোনো কবরে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও এবং আল্লাহর নিকটে চলে যাও। এখন আপনি যখন সেজদা দিচ্ছেন আল্লাহর জন্য, তখন আল্লাহর নৈকট্য আপনি পাবেন। এখন মাজারে, কবরে অনেক জায়গায় কিন্তু সিজদা দেওয়া হয়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি কাজ, কোনোভাবে জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর স্থানগুলোকে সেজদার জায়গা বানায়ো না। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদিকাহু আয়ানহানি আলাহু ক্বালা লা। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ যখন তার ভাই বা বন্ধুর সাথে সাক্ষাৎ করে তখন কি তার সামনে মাথা নত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন যে না, সে তার সামনে মাথা নত করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, সেখানেও কিন্তু সিজদা দেওয়া নিষেধ করেছেন, মাথা নত করা নিষেধ করেছেন। সুতরাং বর্তমান এই যে দুজন স্পিকার, অতীতের এরকম ভালো স্পিকার আমরা কমে দেখেছি। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি দাবি জানাইলেন যে মাথা নত করে ঢোকাটা ঠিক না, উনি সাথে সাথে বাতিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। এবার আসেন যে ডেকে যে তালা মারা হয়েছে, সরওয়ার সাহেব প্রশাসক সিলেটের, ওনার মতো বাংলাদেশে যদি প্রত্যেকটা প্রশাসক এবং প্রশাসনিক লোকজন থাকতো তাহলে বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে যেত। মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে। আল্লাহর বলি, এটা তো সারা বাংলাদেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের। তার কবরে মানুষ যাবে, জিয়ারত করবে, সেখানে গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, তাদের জীবন আদর্শ শুনবে। কিন্তু টাকাগুলো আসলে যায় কোথায়? এই টাকাগুলো নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম যে এটার নিয়ন্ত্রণ সরকারিভাবে অথবা প্রশাসকের করা উচিত, প্রশাসনের লোকজনের করা উচিত। বারবার যখন এভাবে মানুষের সাথে প্রতারণা হয়েছে, যেগুলোর কোনো হিসাব নাই, তদারকি নাই। দেখেন, আল্লাহ তাআলা সহযোগিতা করতে বলেছেন, দান করতে বলেছেন জীবিত মানুষকে। কবরের মৃত ব্যক্তি বা আল্লাহর ওলি, তিনি তো আর এই টাকা খান না, তিনি তো আর এই টাকা দিয়ে কিছু করেন না। এ টাকাটা যায় কোথায়? আপনি বলবেন লিল্লা বোর্ডিংয়ে যায়। এ টাকা যায় কোথায়? বলবেন যে মাজারের খাদেমরা নেয়। লক্ষ লক্ষ টাকা, এবং সরকার থেকেও বলা হচ্ছে, প্রশাসনের লোকজন, যে এগুলোর কোনো হদিস নাই, এগুলোর কোনো হিসাব নাই। সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে অনুরোধ করবো এবং আপনাদের কাছেও বলবো,
যে মাজারে কবরস্থানে টাকা পয়সা না দিয়ে গরিব অসহায় দুস্থ মানুষকে টাকা পয়সা দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দিবেন। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টি, যে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। আল্লাহ বুঝদান করুন। সম্প্রতি ভোলা একটি ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন আগে বোন মারা গিয়েছে এবং ভাই বারবার মৃত বোনকে স্বপ্নে দেখছিলেন। কখনো কখনো কবর থেকে ঘ্রাণ পাচ্ছিলেন। পরবর্তীতে কবর থেকে তার লাশ তোলার জন্য নাকি বলা হচ্ছিল। ভাই এলাকার মুরব্বীদেরকে নিয়ে কবর থেকে লাশ ওঠানোর জন্য কবর খোদাই করলেন এবং দেখতে পেলেন আসলেই যেই স্বপ্নে বলা হয়েছিল যে তিনি কবরে জীবিত, তিনি জীবিত না, তার লাশ পচে গেছে। এমতো অবস্থায় স্বপ্ন দেখলেই মৃত ব্যক্তির লাশ কবর থেকে উঠানো অথবা কবরে দেখা, কবর খোদাই করা, এগুলো ইসলাম অনুমোদন করে কি না? প্রথমত হচ্ছে, আমি এর আগে আলোচনা করেছি যে স্বপ্ন হচ্ছে তিন ধরনের। যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আর রুইয়া সালাসা। রুইয়া সালাসা বা স্বপ্ন তিন ধরনের। এক নম্বর স্বপ্ন আমি বলেছিলাম কি, যে আর রুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ ওয়ার রুইয়া মিন তাহরিন আশ-শাইতান ওয়ার রুইয়া মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসা। কিছু স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেটা শয়তানের পক্ষ থেকে, আর কিছু স্বপ্ন আছে যেটা চিন্তাপ্রসূত মানুষ কি করে দেখতে পায়। এখন বোন মারা গিয়েছে, ভাই হয়তো বা তাকে নিয়ে বেশি ভাবেন, এজন্য স্বপ্নে কিছু দেখেছেন। কবর থেকে সুঘ্রাণ আসে। অনেক সময় আগরবাতি কবরের পাশে অনেকে জ্বালায়। ওই যে লাশ দাফনের পরে আপনার কি বলে ওটা, গোলাপ জল ছেটায়, আতর যেগুলো অতিরিক্ত বেঁচে যায়, এগুলো কিন্তু কবরের উপরে অনেকে ছিটিয়ে দেয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন এই ঘ্রাণগুলোকে যদি অলৌকিক কোনো কিছু ভাবেন আপনি, বা অলৌকিক কোনো কিছু মনে করেন, এটা কিন্তু রং, এটা কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নাই। স্বপ্ন তিন প্রকার। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা হয় এটা সুসংবাদ। ভালো স্বপ্ন যদি আপনি দেখেন কোনো মৃত ব্যক্তির ব্যাপারে, চুপ থাকেন, তার জন্য দোয়া করেন। খারাপ স্বপ্ন যদি দেখেন, তার জন্য কিছু সাদাকা করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন তার জন্য। আর কিছু স্বপ্ন আছে যে একটা মানুষকে আপনি সারাক্ষণ ভাবছেন, ভাবার পরে আপনি স্বপ্নে দেখলেন ওই ব্যক্তির কোনো একটা কাইফিয়ত বা অবস্থা, তাহলে এসব ক্ষেত্রে আপনার চুপ থাকাটা হচ্ছে শ্রেয়। এখন উনি বারবার বলতেছেন যে আমি স্বপ্নে দেখতেছি আমার বোন বলতেছে তিনি জীবিত কবরের মধ্যে। তো ভাই বোনকে জীবিত কতদিন আগে মারা গিয়েছে, লাশ খোদাই করে দেখতেছেন লাশ পচে গিয়েছে। তাহলে কি হলো? মৃত ব্যক্তির রুহ কষ্ট পাইল, আপনি মানুষের কাছে কিন্তু অসম্মানিত হলেন, লাঞ্ছিত হলেন। এই জন্য মানুষকে, মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে এটা কোনোভাবেই সম্ভব না। এমনিতেই মানে একটা মানুষ যদি আপনার দাফন করা হয়, 2-3 ঘন্টা পর থেকে তার শরীর পচা শুরু হয়ে যায়, তার চোখ নষ্ট হয়ে যায়, তার বডি নষ্ট হয়ে যায়, এভাবে শুরু হয়। তাহলে মাসখানেক আগে আমি শুনলাম যে ওনার বোন মারা গিয়েছে, লেখা আছে ঈদের দিন সকালে। তাহলে ঈদ হওয়া আজকে কতদিন হয়ে গেল, এখনও লাশ কীভাবে জীবিত থাকে বলেন? তার মানে এগুলো হচ্ছে কমন সেন্সের অভাব। এই ধরনের কোনো বিষয় যখন আসবে, আলেম ওলামাদের সাথে আপনারা কিন্তু আগে পরামর্শ করে নেবেন, আগে জেনে নেবেন যে আসলে এটা জায়েজ নাকি না জায়েজ। এগুলো বিষয়গুলো আপনি জেনে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুট করে লাশ তুলবেন, এটা কিন্তু কোনোভাবে উচিত না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্তের প্রয়োজন হয়, যেমন কয়েকদিন আগেই সম্ভবত আদালতের রায় হয়েছে, কবে বাংলাদেশের একজন নায়ক 90-এর দশকে আমরা যখন ছোট ছিলাম, কি সালমান শাহ নাকি মারা গিয়েছিল, তার লাশও নাকি তোলা হবে তদন্তের জন্য। তো এখন আদালত যদি কোনো ব্যক্তির তদন্তের জন্য লাশ তুলতে পারে, শরিয়া যদিও এটাকে নিরুৎসাহিত করে, কিন্তু তদন্তের জন্য কবর থেকে লাশ তোলা জায়েজ আছে। তদন্তের জন্য যদিও শরিয়া এটাকে নিরুৎসাহিত করে। আপনি একটা স্বপ্ন দেখলেন আর হুট করে কবর খোদাই করে বোনের বা বাবার বা মায়ের লাশ তুলবেন, এটা শরিয়া কোনোভাবেই অনুমোদন করে না। সুতরাং এরকম কোনো স্বপ্ন দেখলে পেরেশান না হয়ে ইসলামিক স্কলার, আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ বুঝদান করুন।